চাটা খাওয়া, তারপরে মাংস দিয়ে ভাত করে দিচ্ছি। ওর আদা দিয়ে ভালো করে চা করেছি, ওর রেস্ট নেই, অসুবিধা নেই। বিস্কুটটা খাওয়া, তারপরে মাংস দিয়ে ভাত করে দিচ্ছি। চা গরম গরম খাও, ঠিক আছে? 12টা একটা না দিলে খুব সমস্যায় পড়বি না? না দিলে কত সমস্যা হবে। এই চার্জারটা চলে যাবে, আমার ফোনে চার্জ দিতে পারবো না। হ্যাঁ, জ্বর তো আছে, ও দুটো ভাত খেয়ে ওষুধ খা। ওটো আমাকে ভগবান কোনোদিন শান্তি দেয়নি টেনশন ছাড়া। ভাবলাম ভালোভাবে, এই যে তুই যাচ্ছিস, অতটা আমার শরীর মতো ভালো লাগছে না। তো পুরো লিস্ট করে দিয়েছে কবে হচ্ছে গিয়ে, কোথায় কি হবে। এই তো ও ফোন তো ওখানে, কবে কোন হোটেলে উঠবি, তারপরে টি গার্ডেনে নিয়ে যাবে, সবকিছু লিস্ট করা। নে ধর ধর ধর, শোন চাটা গরম গরম না করে, খুব গরম লাগবে। কেন বা চাটা খেয়ে না? কি সাইকেল চলবে কি মা? কি হয়েছে? ওইটুকুনি তুমি নামতে পারো। হ্যালো আমার ফ্যামিলির সবাইকে নতুন সকালের আরেকটা নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার মিনি ব্লগটা শুরু করেছিলাম। আর কালকে ছেলে যাবে দার্জিলিং। কেন যাবে? তো ফ্রেন্ডস, ফ্যানের তলে গেলে এত প্রচণ্ড আওয়াজ হচ্ছে যে আমি মানে ভয়েস দিতে গেলে ঘ্যার ঘ্যার করে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, ছেলে যাবে, অনেকটাই খুশি। আর অনেকটা অ্যারেঞ্জমেন্ট সব কিছু করে, আর যেহেতু কলেজে অনেক টাকা জমাও দেয়া হয়ে গেছে, সবটাই বেশ আনন্দ আনন্দ। নতুন ড্রেস, নতুন জুতো, নতুন মানে তোমরা তো জানো যারা জিওগ্রাফির স্টুডেন্ট বা যাদের ছেলে মেয়ে জিওগ্রাফি অনার্স করছে, তাদের যে এই যে একবার যে বাইরে যেতে হয় ওদের জিওগ্রাফির জন্যে, তো কতটাই খরচা পড়ে। তাও তো ভালো যে দার্জিলিং যাচ্ছে, গ্যাংটকে যাওয়ার কথা ছিল ওটা ক্যান্সেল হয়েছে, বাট ওটা গেলে ওটাও পাঠাতে হতো, মানে এখানে আমরা বাধ্য, আমাদের পাঠাতে হবে। সবটাই ভালো ছিল, ছেলের সমস্ত মার্কেটিং থেকে ওষুধপত্র থেকে সবই কমপ্লিট করা হয়ে গেছিল। আগে 1 সপ্তাহ আগে ডাক্তারও দেখানো হয়ে গেছিলো, বাট বলে না মানে ভাগ্য যদি খারাপ থাকে, হঠাৎ করে ছেলের পরশুদিন থেকে এই গলায় একটু টনসিল, জ্বর। তো যাকে আবারও ডাক্তার দেখিয়ে ওষুধপত্র দেয়া হচ্ছে। তো এই তো সকালবেলা দেখলাম আমি টনসিল অনেকটাই কমে গেছে, কিন্তু শরীরটা একটু উইক, কি আর করা যাবে। আজকেও সারাটা দিন রয়েছে। তো এইটা আমি আজকে ভিডিওটা দিচ্ছি, কিন্তু ভিডিওটা আজকের না, ভিডিওটা গতকালের। আর যেটা হচ্ছে গতকাল কিন্তু আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম, আমি তোমাদের দাদাভাই গিয়েছিলাম। কারণ আমি এই ডাক্তার দেখিয়েছি, তারপরেও আমি দেখছিলাম যে আমার কিন্তু মাথা ব্যথা মোটামুটি কমে গেছিল। কিন্তু সমস্যাটা কি হচ্ছিল বলো তো? সমস্যাটা হচ্ছিল আমি মানে মনে হচ্ছে যে আমার এই দেহটা, মানে মানুষ মরে গেলে যেমন হয় দেহটা পড়ে থাকে, ভেতরে কিছু থাকে না, সেরকম মানে দিন রাত শুয়ে মানে শোয়া না, ধরে এরকম বসে আছে, একটা তরকারি বসিয়েছি, যে শরীরটা কেমন লাগছে, কেমন বলতে যে খুব খারাপ লাগছে না, মনে হচ্ছে আমার ঘুম পাচ্ছে, এরকম একটা। আমি গিয়ে শুচ্ছি, ঘুমিয়ে পড়ছি, তরকারি পুড়ে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, এই সমস্ত হচ্ছে। তো দাদা বললো মাথা ব্যথা কমে গেছে, ভালো, কিন্তু এটা তো ঠিক না। বিশ্বাস করবে না, সংসারের কোনো কাজকর্ম, কোনো এনার্জি নেই, কোথায় আমার ছেলে, কোথায় আমার কি, এরকমই হচ্ছিল। তাই জন্য কালকে আবার নতুন একটা ডাক্তারখানায় আমরা দুজন গেছিলাম, সেটা হচ্ছে সোনারপুরে।
আমি আগেও একবার ওখানে গিয়েছিলাম আমার একটা প্রবলেমের জন্যে, সেটা ঠিক হয়ে গেছিলো, ওই জন্য গেছিলাম। কারণ এইভাবে তো থাকলে হবে না। আর তার থেকে বড় টেনশন, ছেলে চলে যাচ্ছে দার্জিলিং। এমনি বুঝতেই পারছো আমার অবস্থা যে কি হচ্ছে, একমাত্র আমি জানি। লং টাইম এই 8-10 দিনের জন্যে কোনো দিন আমি ছেলেকে কিন্তু ছেড়ে থাকিনি। আর যদি একদম সুস্থভাবে যেত দুঃখ ছিল না। হ্যাঁ, ও সুস্থভাবেই হয়তো যাবে, আজকের দিনটা আছে, সুস্থ হয়ে যাবে। তো যাক গিয়ে ঈশ্বর যেন সুস্থ করে দেয়, এটাই আমি চাই। কিন্তু বলো, এই যে যাচ্ছে একটা নতুন জায়গায়, দার্জিলিং কখনোই যাওয়া হয়নি, তারপরে কলেজ স্টুডেন্ট, এখন তো ভগবান সব যেন ঠিকঠাক থাকে। চারদিকের সিচুয়েশন দেখে না বড় বেশি টেনশন হয়, কিন্তু টেনশন হলেও এক্ষেত্রে আমার কিছু করার নেই, আমাকে পাঠাতেই হবে, নাহলে ও ফাইনাল ইয়ারে মানে ফাইনাল সেমিস্টারটা দিতে পারবে না, দিতে দেবে না ওদের, ঠিক আছে? তো সেই কারণে পাঠাচ্ছি। যাক, সব যেন ভালোভাবে হয়, এটাই কামনা। তো যাক গিয়ে মনটা কিন্তু অনেক বেশি খারাপ, অনেক বেশি টেনশন হচ্ছে। ওই জন্য দাদাভাই বললো, না বাবা, আর সবসময় মুখ ঘামাচ্ছে। প্রেশার আমার হাই এখনও হয়ে আছে, আবার চেক করা হলো, প্রেশার নামছে না, শুধু মাথা ব্যথাটাই কমেছে, আদারওয়াইজ কিছু না। আবার এখান দিয়ে ওষুধপত্র দিয়েছে, কিন্তু যেটা কথা, কালকে একটা ওষুধ খাওয়ার পরে দেখলাম আমি, এখন হয়তো তাগিদে কাজ করছে কি না আমি জানি না, যেটা করতেই হবে। কালকে একটু ঘরের বাইরে বিকেলেও বেরিয়েছিলাম, তারপরে হচ্ছে গিয়ে ঘরের প্রচুর কাজ করেছি, কাছাকাছি করেছি, যেগুলো তোমরা দেখলে বাইরে মেলা, সব রাতে কাজ করেছি। আর রাত্রিরে না কারেন্ট চলে গেছিলো, কী যে হয়েছে ভগবান জানে। এখনও দেখো আমি কেমন ঘামছি, প্রত্যেকটা জায়গায় আমার কিন্তু ফ্যান চলছে, মানে আমি পা ফেললেই যেন ফ্যানের হাওয়াটা পাই, শরীরটা এতটাই গরমে আমার আইঠাই করে। তো যাক গিয়ে ছেলে যখন যাবে, আমি আশা করছি শিয়ালদা থেকে ওদের ম্যামেরা নিয়ে যাবে, বা শিয়ালদায় দাদা যাক বা আমি যাই, সেটা আমরা গতকাল যাব, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরাও একটু কামনা করো যেন আমি ভিডিওগুলো করতে পারি, রিলসগুলো বানাতে পারি। সেই কারণে আমাকে আরও ডাক্তারখানায় যেতে হয়েছে, যে এইভাবে ঘরের মধ্যে কিভাবে সম্ভব। বিশ্বাস করে ইচ্ছা ছিল না, কেন ছিল না, ছেলের পেছনে প্রচুর টাকা খরচা হয়ে গেল, তার মধ্যে আর বলো না, ওর ফোনটা ক্যামেরাটা আবার মানে পুরো ক্র্যাক হয়ে গেছে। এবার যাচ্ছে, ক্যামেরাটা না ঠিক করলে হয়, তো ক্যামেরাটাও ঠিক করতে দেয়া হয়েছে, সেটাও হচ্ছে আজকে আমি নিয়ে আসবো। তো চলো, ব্লগটা এখানে শেষ করছি। তোমরাও দেখো, তোমরা আমাকে ভালোবাসা দিও, যেন তোমাদের ভালোবাসায়, তোমাদের উৎসাহে তোমরা আমি আরও এগিয়ে যেতে পারি, মনে শক্তি পাই। সত্যি কথা আবারও বলছি যে সরি, খুব টেনশন হচ্ছে, মানে ছেলেকে ছেড়ে কোনো দিন এভাবে থাকিনি। ইভেন যখন ওর ব্যাগটা গুছাবো, জানি না আমার কি হবে। তো বন্ধুরা সরি, একটু যারা মা যারা বাবা, আশা করি আমার এই সমস্যাটা বুঝতে পারবে, যে একটা ছেলে যখন মানে দেখো, অপর আমি বলছি না, ম্যাডামদের সবার কলেজ থেকে অনেক রেসপন্সিবিলিটি থাকে, বাট যেহেতু একদম মানে আমরা কেউ যাচ্ছি না, তো বলো টেনশন কান্না হয়। আর চারিদিকের যে কন্ডিশন, যা সিচুয়েশন, সেই জন্য। সো টাটা, সবাই ভালো থেকো সারাটা দিন। আর এই ভিডিওটা আমার তো বলেই দিলাম, তো টাটা।